আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫ ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বরাবরের মতো এবারও এই সংঘর্ষের স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, পূর্বশত্রুতার তুচ্ছ ঘটনা থেকেই এই সংঘর্ষ। সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, সংঘর্ষে তার প্রতিষ্ঠানের অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। সকালে হঠাৎ করে সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুরুতে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ, পরে রণক্ষেত্রে পরিণত হয় পুরো সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকা, যার এক প্রান্তে ঢাকা কলেজ আর অপর প্রান্তে সিটি কলেজের শিক্ষার্থীদের অবস্থান। থেমে থেমে এই সংঘর্ষ চলে প্রায় ৫ ঘন্টা। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, আগে সিটি কলেজ থেকে আক্রমণ হয়েছে, আর পাল্টা অভিযোগ সিটি কলেজের শিক্ষার্থীদেরও। দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যদি এই জিনিসটা বারবার সিলি বিষয় নিয়ে উস্কিয়ে দেয়, তাহলে এই বিষয়টা সলিউশন হবে না। সিটি কলেজের কিছু শিক্ষার্থী ১০-১৫ জন শিক্ষার্থী তারা অতর্কিত হামলা চালায়। সিটি কলেজের কয়েকজন তাকে দৌড়ানি দেয়। ঠিক আছে, আপনারা দেখতেছেন এই সংঘর্ষটাও কিন্তু দীর্ঘদিন থেকে পরিচালিত, ফ্যাসিস্ট সরকারের আমলের থেকে। আমাদের অভিযোগের জায়গাটা হচ্ছে এই ঘটনার মেন সূত্রপাত ঢাকা কলেজে একটা ফেসবুক পেজ আছে, কলেজের মিম পেজ আর কি। ওইখান থেকে কালকে পোস্ট করা হয়েছে ঢাকা কলেজের একটা স্টুডেন্টকে গুরুতরভাবে সিটি কলেজের স্টুডেন্টরা আক্রমণ করছে এবং ফুট ওভার ব্রিজ থেকে ফেলাই দিচ্ছে। কিন্তু যেই ছেলেটা আহত হয়েছিল তার সঙ্গে তখন অভিভাবক উপস্থিত ছিল এবং তার অভিভাবক নিজে বলেছেন যে কে মারছে ওইটা অভিভাবক দেখেন নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এই পরিস্থিতিতে সড়ক জুড়ে পথচারীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। দফায় দফায় বন্ধ হয় যান চলাচল। আমি যতটুকু জানি ঘটনাটা গতকালকে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট সায়েন্স ল্যাবের মোড়ে আসে, এখানে সিভিলে ৭-৮ জন তাকে ধাওয়া দেয়। সে হচ্ছে ওই যে ওভারব্রিজে উঠতে গিয়ে পড়ে গিয়ে তার কিন্তু হচ্ছে মুখ টুক এগুলো থেতলে যায় গুরুতরভাবে, এবং ওইখানে কিন্তু তাকে বেল্ট দিয়ে মারেও। এখন এরা কারা মারলো, কি করলো, এটা কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতেছি। ঢাকা সিটি কলেজের স্থাপনা ভাঙচুরের ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুষ্কৃতিকারীদের বিচার দাবি করেন। এই ঘটনায় তার প্রতিষ্ঠানের ২৪ থেকে ২৫ জন আহত হয়েছে বলে জানান তিনি। এই হামলার আমরা নিন্দা জানাই। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। রমজানের আগেও এইভাবে ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করা হয়েছিল। দেশের সমস্ত জনগণ, সমস্ত দেশবাসী, সমস্ত স্টেক হোল্ডার, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাওসি, শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, থানা প্রশাসন, ডিসি, সবার কাছে আমাদের আহ্বান থাকলো, আজকে আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বরাবরের এই বৈরী মনোভাব নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান তারা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।